সুপ্রিয় দর্শক, এই লোকসভা নির্বাচনে বহুল চর্চিত এবং রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে যে নামটি সবার মাঝখানে উঠে এসেছে সেটা হচ্ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে নানান রকম জল্পনা কল্পনা কিন্তু রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে। আপনারা সকলেই জানেন, কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে পদত্যাগ করে সরাসরি বিজেপিতে যোগ, তারপরে তমলুক থেকে তাকে প্রার্থী করে বিজেপি এবং তৃণমূলের হেভিওয়েট প্রার্থী দেবাংশুকে বিপুল ভোটে হারায় এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং আপনারা এটাও ভালো করে জানেন যে রাজ্য সরকারের যে একাধিক দুর্নীতি সেটা কিন্তু হাতে নাতে ধরেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাকরি থেকে শুরু করে গরু পাচার মামলা, কয়লা পাচার মামলা, একাধিক দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারের পর্দা ফাঁস করেছেন তিনি, এবং তিনি খুব অনেস্ট একজন লোক। এ আবহে অনেকেই মনে করেছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় স্থান পেতে চলেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিভিন্ন নিউজ মিডিয়ায় আপনারা হয়তো দেখেছেন যে আইনমন্ত্রী হতে চলেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিন্তু শেষ পর্যন্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মন্ত্রিত্ব পদ দেওয়া হয়নি কেন, এই নিয়ে কিন্তু নানান প্রশ্ন রাজ্য রাজনীতিতে উঠে গেছে। তো সেটাই আজকের এই প্রতিবেদনে জানাবো যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কি ভাবনা কেন্দ্রীয় নেতৃত্বের, কেন তাকে মন্ত্রিত্ব পদ দেওয়া হয়নি। খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দর্শক, শেষ পর্যন্ত আপনাদেরকে দেখার অনুরোধ রইল, তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। তো দিল্লিতে রবিবার যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়াও তার সঙ্গীরা শপথ বাক্য পাঠ করছেন, তখন কলকাতায় নিজের ঘর অন্ধকার রেখে প্রতীকী প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন দর্শক কী অবস্থা। রাষ্ট্রপতি ভবনে এদিন সন্ধ্যায় শপথ গ্রহণে ছিল মোদির নেতৃত্বাধীন এনডিএর মন্ত্রিসভার সকল সদস্যরা। যখন দেশে একটা শুভ কাজ হচ্ছে, প্রধানমন্ত্রী পদ এ শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী, তিনি সকলের প্রধানমন্ত্রী, জনগণ তাকে প্রধানমন্ত্রী করেছে, এইটাও হয়তো মেনে নিতে কষ্ট হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই জন্য তিনি কি করছে, প্রতীকী প্রতিবাদ। মোদী, অমিত শাহ, বিজেপির প্রধান নেতাদের শপথ পাঠের সময় নিষ্প্রদীপ ঘরে নীরবতায় প্রতিবাদ পালন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মন্তব্য, চিটিংবাজি করে কেন্দ্রে এই সরকার হয়েছে, তার বিরুদ্ধে এটা আমার প্রতীকী প্রতিবাদ, এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শক, চিটিংবাজি করে প্রধানমন্ত্রী হয়েছে নরেন্দ্র মোদী, তাহলে ডায়মন্ড হারবার কেন্দ্রে আপনারা দেখেছেন যে একাধিক জায়গায় ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠেছে, তাহলে তিনার ভাইপো অভিষেক ব্যানার্জি, তাহলে তিনিও চিটিংবাজি করে ভোটে জিতেছেন। এবং আরও যদি দেখেন শেষ দফার নির্বাচনগুলো একাধিক জায়গায় কিন্তু শাসক দলের বিরুদ্ধে ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠেছে, তাহলে এগুলোকে তিনি কি বলবেন, তা নিয়ে প্রশ্ন থাকলো দর্শক আপনাদের কাছে। আর এই আবহে দর্শক আমরা যে টপিক নিয়ে আলোচনা করব যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কেন মন্ত্রিত্ব পদ দেওয়া হলো না। একটি কারণ হিসাবে আপনারা যদি দেখতে পারেন, বিজেপির নীতি অনুযায়ী বা সংবিধান অনুযায়ী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে এবার প্রথমবার। তিনি বিচারপতি হলেও রাজনীতির ময়দানে একেবারে নতুন। এছাড়াও যারা প্রথমবারের এমপি তাদেরকে সেই রকম কোনো পদ প্রথমেই দেওয়া হয় না বিজেপির তরফে। 2-10 বছরের অভিজ্ঞতা তাদের, মানে একটা নীতি, তাহলে অভিজ্ঞতা থাকলে তাদেরকে কোনো পদ দেওয়া হয়। এই আবহে আপনারা সকলেই জানেন যে সুকান্ত মজুমদার এবং আরও একজনকে মন্ত্রিত্ব পদ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ থেকে, দুজনই প্রতিমন্ত্রী। তবে সুকান্ত মজুমদারের যে পদ, বিজেপির রাজ্য সভাপতির পদ রয়েছে, সেই পদটা কিন্তু এখনও ফাঁকা রয়েছে। তাহলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কি এই বিজেপির রাজ্য সভাপতি পদেই বসানো হবে, তা নিয়েও কিন্তু একটি জল্পনা তৈরি হয়েছে। সেই জন্যই কি তাকে মন্ত্রিত্ব দেওয়া হলো না। দর্শক, নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সদস্য হতে হয়েছে বাংলার 2 সাংসদ, আপনারা সকলেই জানেন। এমনটাই কিন্তু বিজেপি সূত্রে জানানো হয়েছে। যদিও নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভা নিয়ে জোর আলোচনা হচ্ছিল এই বাংলায়, যে অনেকেই মনে করছিলেন যে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন, এটা কিন্তু অনেকেই মনে করছিল বা রাজনৈতিক মহলে এটা নিয়ে একটি জোর জল্পনা চলছিল। কিন্তু
এই ছবিটা একেবারেই উল্টে গিয়েছে। প্রসঙ্গত সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন যে সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি ছিলেন এবং তিনাকেই মন্ত্রী করা হয়েছে। আর বিজেপির সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি কখনোই দুটো পদে থাকতে পারে না। তাহলে কি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ভাবনা যে সুকান্ত মজুমদারের জায়গাতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বসানো হবে? এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটি জোর জল্পনা চলছে, তবে এই সিদ্ধান্ত এখনও কিন্তু নেওয়া হয়নি। অন্যদিকে আপনারা সকলেই জানেন শান্তনু ঠাকুর গতবারে তিনি মন্ত্রী ছিলেন, জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন। এবার তাকে কোন দায়িত্ব দেওয়া হবে বা দেওয়া হয়েছে সেটাই এখন দেখার। রাজ্যের মানুষের নজর রয়েছে সুকান্ত মজুমদারের মন্ত্রকের দিকেও, তবে তাদের মন্ত্রক এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বিজেপি। তবে বিজেপির লক্ষ্য আগামী রাজ্য বিধানসভা ভোট, আর সেই কারণেই দুই বঙ্গের মধ্যে ভারসাম্য বজায় রাখার ওপরই বেশি গুরুত্ব দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। বিজেপি সূত্রের খবর, উত্তরের ভোট ব্যাংক ধরে রাখতেই সুকান্তের ওপরে ভরসা করেছে গেরুয়া শিবির, আর দক্ষিণের ভোট ব্যাংকে মতুয়া সম্প্রদায় গুরুত্বপূর্ণ। তাই শান্তনু ঠাকুর আবারও মতুয়া সংঘের সভাপতি, আপনারা সকলেই জানেন। তাই তার পরিবারের সদস্যদের একাংশে তৃণমূলের সঙ্গে যুক্ত, আর সেই কারণেই এবারও শান্তনু ঠাকুরকেই তুরুপের তাস করেছে কেন্দ্রীয় নেতৃত্ব, অর্থাৎ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই কারণেই কিন্তু শান্তনু ঠাকুরকে মন্ত্রিত্ব পদ দেওয়া হয়েছে। দর্শক, রবিবার সন্ধ্যা 7:15 রাষ্ট্রপতি ভবনে আপনারা সকলেই জানেন প্রধানমন্ত্রী শপথ নেন, এবং প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পরেই তার বক্তব্য এবং তার যে মাইল ফলক সেটা কিন্তু তিনি জানিয়েছেন। এবং তিনি প্রথম বক্তব্যেই বলেছেন যে দুর্নীতির ইস্যুতে তার যে লড়াই সেটা চলবে, এবং দুর্নীতি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ কোনো রাজনৈতিক দলের সঙ্গে করা যাবে না। এই নিয়ে কিন্তু প্রবল চিন্তায় রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কারণ আপনারা সকলেই জানেন একাধিক দুর্নীতি ইস্যুতে বিভিন্ন রকমের হেভিওয়েট নেতামন্ত্রী কিন্তু ইতিমধ্যেই জেলে রয়েছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসে বলেছিলেন যে তৃতীয়বারের জন্য শপথ নেওয়ার পর যে কয়েকজন বাইরে রয়েছে তাদের সকলকে কিন্তু জেলে ভরা হবে যদি দুর্নীতির সঙ্গে তারা যুক্ত থাকে তো। আর এই আবহে রাজ্যে কিন্তু ইডি, সিবিআই এবং আয়কর দপ্তরের আধিকারিকরা একযোগে বাংলায় বিভিন্ন রকম তদন্ত নিয়ে নাড়াচাড়া শুরু করে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ নেওয়ার পরই। এবং দিল্লি থেকে রিপোর্ট পাঠানো হয়েছে যে এই তদন্তের যে গতি প্রকৃতি সেটা কোন জায়গায় যে থেমেছে বা কেন এখনও থেমে আছে। আপনারা জানেন ভোটের জন্য বিভিন্ন তদন্তের গতি প্রকৃতি একটু ধিমিয়ে গিয়েছিল, তবে এই নিয়ে কিন্তু এখন রাজ্যের শাসক দল প্রবল চিন্তায়। ধন্যবাদ দর্শক।